হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো। তো আমি আজ 38 সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো, স্টিচিংও তোমাদের পুরোটা করে দেখাবো। এটা ব্যাক নেক হবে। তো ব্যাকে যেহেতু হুক হবে তার জন্য আমি 2 সুতা মতো আগে দেখো দাগ দিয়ে নিয়েছি, আর ওই দাগটাকে ছেড়ে দিয়েই কিন্তু আমরা পুটের মাপটা নেব। আমাদের যেহেতু গলাটা ডিপ গলা, তো পুট নেব 5.5, আর্মহোল নিয়ে নেব 6, বডি যত হবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এক্সট্রা নিয়ে নিতে হবে 2 ইঞ্চি। কোমর নেব আমরা, কোমর যতটা হবে তাকে 4 দিয়ে ভাগ করব, আর এক্সট্রা নিয়ে নেব 2 ইঞ্চি। আমাদের ব্যাকে দুটো টেকেন থাকে, তো টেকেনের দূরত্বটা হবে 5 ইঞ্চিতে। এবার আমাদের গলাটা নিয়ে নেব 2 ইঞ্চি, আর গলার ঝুলটা নিয়ে নেব কিন্তু 10 ইঞ্চি। এবার গলাটা অনেকটাই একটু ছড়ানো হবে, কি এটা কিন্তু চৌকো গলা হচ্ছে আমাদের, কিন্তু হালকা করে দেখো চৌকো গলাতেই আমি একটু রাউন্ড করেছি কোণার দিকে। তো দেখতে খুবই সুন্দর লাগে তোমরা যদি এই চৌকো গলাকেই এই কোণার দিকে হালকা রাউন্ড করে দাও। তো পুরো ভিডিওটা দেখো, খুব সুন্দর একটা ডিজাইন আমি এখানে তৈরি করব, খুবই সহজ। তো দেখো এবার আমি মেন কাপড়কে নিয়ে নিয়েছি। কাপড় কিন্তু সোজা দিকে হবে, সোজা দিকে কাপড় করে তার উপরে তুমি লাইলিনটাকে বসিয়ে নেবে। বসিয়ে আমরা পিন অ্যাটাচ করে নেব। যেহেতু এই কাপড়টা একটু সিনথেটিক নেট টাইপের, তো সেই জন্য আমি কিন্তু পিন লাগিয়ে নেব, না হলে নড়ে যাবে। তো পিন লাগিয়ে পুরো গলাটা কিন্তু আমরা 1/2 ইঞ্চির থেকে 1 সুতা কম নিয়ে পুরো গলাটাকে সেলাই করে নেব। এটা এইভাবে সেলাই করার একটাই কারণ, আমরা কিন্তু গলাতে এক্সট্রা কোনো পটি বা কোনো পাইপিং দেব না, তাই আমরা এইভাবে সেলাই করে নিচ্ছি। এটাতে আমরা যেহেতু জড়ি দেব, তো জড়ি দেওয়ার জন্য কোনো দরকার নেই পাইপিং দেওয়ার। তো দেখো আমি কিন্তু নিচেও সেমভাবে জড়ি দেব, সেই জন্য কিন্তু আমি নিচেও একইভাবে সেলাই করে নেব। এভাবে সেলাই করলে কাপড়কে কিন্তু তোমরা সোজা দিকে নেবে, কারণ আমরা যখন কাপড়টাকে উল্টে দেব তখন ভেতরের কাপড়টা বাইরে বেরিয়ে আসবে, তো সোজা দিকে করে নিতে হবে, তার উপরে লাইনিংকে দিতে হবে। তো এই যে দেখো এক্সট্রা যে কাপড়টা ছিল আমাদের গলার, সেটাকে কেটে নিলাম, নিয়ে ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে নিলাম যাতে উল্টোনোর সময় আমাদের সুবিধা হয়। তো এই যে দেখো একটা হাত এইভাবে ঢুকিয়ে নেবে, নিয়ে ভেতরের কাপড়টাকে টেনে বাইরে বের করে নিয়ে আসবে, তাহলে দেখবে আমাদের সোজা দিকটাই বের হয়ে আসবে। তো দেখো কত সুন্দর গলার শেপটা চলে এলো। এইভাবে তোমরা যদি সেলাই করো তো গলার শেপটা খুবই সুন্দর হয়। তো আমি কিন্তু তার ওপরে পুরোটা ডিজাইনটার ওপরে এই যে চৌকো গলা করেছি তার ওপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে আমাদের গলাটা পুরো বসে থাকে, সেটে থাকে, ফিনিশিংটা যেন খুব সুন্দর হয়। তো একইভাবে আমরা কিন্তু নিচের দিকেও দেখো ওপরে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। তো এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেল। এবার দেখো আমাদের যে বাড়তি এই যে কোনাগুলো থাকবে পুরোটা সেলাই করে আমরা কিন্তু এক্সট্রা কাপড়টাকে কেটে নেব। নিয়ে এই যে আমাদের পিঠের পেছনে যে টেকেনটা থাকে, এবার আমরা এই টেকেনটা দিয়ে নেব। একইভাবে কিন্তু আমি দুদিকেই টেকেনটা দেব। তো এই যে দেখো আমার দুদিকেই টেকেন দেওয়া হয়ে গেল। এবার আমরা বলেছিলাম যে গলাতে আমরা জড়ি দেব। তো দেখো এই যে এই রকম জড়ি নিয়েছি আমি। তো এই জড়িটা গোটা গলাতে আর নিচে কোমরের অংশে আমরা কিন্তু দিয়ে নেব। তো জড়িকে বসাবে এইভাবে, ঠিক এইভাবে একটু ছেড়ে দিয়ে গলা থেকে দিয়ে পুরোটা তোমরা জড়িটা বসিয়ে নেবে। খুবই সহজ আর খুবই সুন্দর একটা গলার ডিজাইন, সহজেই তৈরি হয়ে যাবে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে।
তো এই যে গলাতে লাগিয়ে নিয়েছি, এবার কিন্তু আমরা নিচের অংশে লাগিয়ে নেব, মানে এটা কোমরের অংশে। যেহেতু ব্যাকে কোনো ডিজাইন ছিল না, তো আমি জড়ি দিয়েই সুন্দর একটা ডিজাইন তৈরি করেছি। পুরোটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে তোমরা যে কোনো জড়ি নিয়ে নিতে পারো। তো আমি জড়িটাকে দেখো মোটা করার জন্য আর একবার করে আমরা নিচের দিকে জড়িটা দিয়ে নেব। তো এই যে দেখো পুরোটা দিয়ে নিলাম। এমনিতেই দেখো চৌকো গলা অবস্থায় গলাটাকে খুবই সুন্দর লাগছে দেখতে। তোমরা এভাবেও রাখতে পারো, কিন্তু আমি বলেছিলাম এটা ব্যাকে হুক হবে। তো ব্যাকে হুকের জন্য আমরা কিন্তু মধ্যেখান থেকে এই যে দাগটা যে দেওয়া আছে আমাদের, এই দাগটাকে আমরা ছেড়ে দিয়ে 1 সুতা 2 সুতা মতো ছেড়ে দিয়ে দাগের এপাশ থেকে ওপাশ থেকে দুটো করে সেলাই দিয়ে নেব। কারণ এই কাপড়টা যেহেতু নেট কাপড়, তো আমরা যখন কাটবো তখন কিন্তু সরে যাবে অটোমেটিক। তো যে এই কাপড়টা যেন সরে না যায় লাইনিংয়ের সঙ্গে, তাই আমি সেলাই দিয়ে নিলাম। এইবার দেখো আমরা যে দাগ বরাবর মধ্যেখান থেকে কাটিং করে নেব। এখানে আমাদের হুক আর হুকের ঘর হবে। তো এই যে দেখো হুক আর হুকের ঘর হবে। তো প্রথমে দেখো আমি হুক পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এখানে হুক বসবে আমাদের। তো এই যে দেখো আমাদের কিন্তু হুক পট্টিটা, হুকের পট্টি যেটা হয় মানে হুক যেটাতে বসে সেটা কিন্তু আমাদের সেলাই হয়ে গেল। এই জায়গাটায় তোমরা হাত দিয়ে সেলাই করে নিতে পারো বা মেশিন দিয়েও তোমরা চাইলে সেলাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার আমরা হুকের ঘর মানে হুকের যে ঘাট হবে সেই ঘাটটাকে এবার তৈরি করে নেব। আর এটা যেহেতু নেট কাপড়ে, তো এই ঘাটটা করার জন্য তোমরা কিন্তু এই নেটের সঙ্গে লাইলিন অ্যাটাচ করে নেবে, তাহলে দেখবে ফিনিশিংটা খুবই সুন্দর হয়, মানে একটু পুর টাইপের তৈরি হয়, তো নড়ে যাবে না তোমাদের। তো অবশ্যই তোমরা এই নেটের সঙ্গে কিন্তু লাইলিন দিয়ে তারপরে তোমরা সেলাই করবে। তো এই যে দেখো আমার হুকের ঘরের ঘাটটাও তৈরি হয়ে গেল। তো এই যে এইভাবে করলে কিন্তু তোমাদের একদম বরাবর হবে, সুন্দরভাবে তৈরি হবে। তো তারপরে আমি পিন অ্যাটাচ করে নিচ্ছি। এখনও আমাদের ব্যাকে কিছু ডিজাইন বাকি আছে করা। তো দেখো এখানে না আমি 3টে ফিতে দেব, মানে 3 3-এ 6টা ফিতে দেব, 3 থাকে হবে। তো মাপটা তোমরা একটু দেখে নাও। এটা 10 ইঞ্চি ছিল এই গলাটার লেন্থ। তো তোমরা ওপর থেকে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে তারপরে কিন্তু তোমরা ফিতে যেভাবে প্রথম একটা ফিতে যেভাবে লাগাও 2 ইঞ্চিতে, তো সেভাবে 2 ইঞ্চি মাপ নেবে। তারপরে দেখো ওই দাগ থেকেই 2 ইঞ্চি 2 ইঞ্চি করে তোমরা 3টে দাগ দিয়ে নেবে, মানে আমার 3টে ফিতে হবে। তো এই যে এইভাবে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে ওই দাগ বরাবর কিন্তু এই যে আমি যে ডরিগুলো তৈরি করে রেখেছি সেগুলো বরাবর লাগিয়ে দেব। আর এই ডরিতে অবশ্যই তোমরা কিন্তু ঠিক এইভাবে 2-3 বার সেলাই দিয়ে নেবে যেখানে ফিতেটা পড়ছে। এই যে এইভাবে দেখো। তো এই যে আমি তোমাদের একদিকে করে দেখালাম, অপর সাইডে কিন্তু একইভাবে একই মাপ নিয়ে কিন্তু তোমরা করে নেবে। তো আমিও কিন্তু এই যে করে নিচ্ছি। তো এই যে দেখো লাগিয়ে নিলাম। এবার দেখো গিট দিয়ে নেব। তো পিঠের ডিজাইনটা কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। যদি তোমাদের এই ভিডিওটাতে কোনো অসুবিধা হয় বা তোমরা যদি আমার কাছ থেকে অন্য কোনো রকম কোনো কিছু শিখতে চাও, তো অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো।